রাত তখন 2:30। গ্রামের বাড়িগুলো সবাই নিদ্রায় ডুবে আছে। জানলার পর্দা টেনে খাটের মধ্যে সারা শরীর মুড়ে থাকা মানুষগুলো মনে করে তারা খুবই নিরাপদ। সেই গ্রামে ছিল লাজু নামে একটি ছেলে। এক এক ছোট্ট কুটিরেই থাকতো সে। লাজু কখনো বাইরের রাতে তেমন একটা বেরোতো না, তবু ওই রাতটা ওর জন্য খুবই আলাদা। কারণ 3 দিন ধরে গ্রামের কয়েকজন বলেছিল মৃতদের কাঁপানোর কান্না শোনা যাচ্ছে কবরস্থানের গাছতলার নিচ থেকে। লোকেরা বলতো শব্দটা জোর, মানুষের মতো না, যেন 1000 বছর ধরে চাপা পড়া শ্বাস নিচ্ছে। লাজুর কাছে এসব ছিল লোককথা, হাস্যকর গল্প। কিন্তু আজ রাতটা অদ্ভুতভাবে শান্ত নয়। ঘরের পাশে দাঁড়িয়ে থাকা পেঁপে গাছের পাতা যেন হঠাৎ করে পিস পিস করে উঠল। এমন শব্দ যা বাতাস থেকে আসা হওয়া কখনোই সম্ভব নয়। লাজু মোমবাতি হাতে নিয়ে দরজার আগে দাঁড়িয়ে ভাবল, কে জানে নাকি সত্যি কবরস্থানের খোপা থেকে কাকাঞ্চিত আওয়াজ আসে। বয়স একটা খুব বেশি নয়, তারপরও মনে অনেক সাহস। সে মোমবাতি নিয়ে কবরস্থানের দিকে হাঁটল। রাস্তা একেবারে খাটা, নবু আকাশে মেঘ জমে আছে, চাঁদ আড়াল করা। কবরস্থানের প্রবেশ দ্বারটা গলায় কাটা, বড়া লোহার বেড়া, মুখোশার ধুলো। লাজুর মাথায় এক ভয়ঙ্কর ভয়ের কুয়াশা। কিন্তু তারপরেও কৌতূহল কাঁদে ওঠে, সে ভেতরে প্রবেশ করবেই। কংক্রিটিং চিহ্ন, ভাঙ্গা পাথর, পুরনো কবর, চিহ্নগুলো আধারের মধ্যে ভাসে। মোমবাতির জ্বালায় বুকে অচেনা একটা উষ্ণতা, শীতলতার মিশ্র অনুভূতি। হঠাৎ মোমবাতির শিখা হঠাৎ নাচতে শুরু করলো। বাতাস নেই, পাতা মেলছে না, তবু শেখার নাচে মনে হলো কেউ কোনো এক প্রাচীন সুরে গলা মেলাচ্ছে। লাজু থেমে দাঁড়ালো। দূরে একটা কবরের উপর অজানা ছায়া কালো কুচকোচায় বিকট ভাবে নড়ল। লাজু হাতে ছিল যখন, সঙ্গে ছিল না শব্দ, কেবল মোমবাতির টুঙ্কার শব্দ। ছায়াটা ধীরে ধীরে উঠল, কবরের ধার ভাঙিয়ে মাটির মধ্য থেকে যেন ধোঁয়াটা হাহাকার করে উঠতে আসছে। তার আগে লাজু কখনো এমন আওয়াজ শুনেনি। একটা লম্বা, কণ্ঠহীন আর খা খা করে যেন কাঁদছে। শব্দটা বায়ুতে ভেসে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল। একটানা ছিন্ন ভিন্ন লাজু পা ফেললো পিছনে। মোমবাতি ফেলতে চাইলো, কিন্তু সে হঠাৎ দেখলো মোমবাতির আলোয় যেন আটকে গিয়েছে কেউ। কোনো অদৃশ্য হাত আলোক রশ্মিকে চেপে ধরেছে। ছায়াটা সেদিকে ঘুরল, আর তখন লাজু দেখলো তার নিজের চেহারা কবরের ছায়ার ভেতর। কিন্তু তার চেহারা ভুল, চোখ খম্বর শূন্য, মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, আর মুখের কোণা হাঁটুর মতো কেঁপে আছে। লাজু চমকে চিৎকার করতে চাইলে কানে আচমকা টুনির গানের মতো শব্দ কেঁপে উঠল, তুমি এখানে কাঁধে বই নিয়ে এসা। শব্দটা যেন মাটির নিচ থেকে উঠছে, ক্ষুদ্র কোণার মতো, কিন্তু সামনে থেকে আছড়ে পড়ছে। লাজুক চুপ হয়ে গেল। হঠাৎ অনুভব করলো তার শরীর ভারী হয়ে গেছে, পা মাটিতে গাঢ় ভাবে ঢুকে যাচ্ছে, ঠিক যেন কেউ পায়ের সঙ্গে জড়িয়ে ধরে আছে। সে চুষ্টি করে কাঁধের উপর হাত দিল, চোখ পেটে জানান দিল কাঁধে কাঁধের যেন হাত রয়েছে, আর এমন ঠান্ডা জিনিস যেটা সে আগে কখনোই অনুভব করেনি। ছায়ার ভেতর থেকে একটা ছোট হাত বেরিয়ে এসে ধাক্কা দেয় লাজুককে। লাজুর কাঁধে এখনো জবরদস্তি দাগ লেগে আছে। হাতটি ঠান্ডা নয়, অতি ব্যথাময়, শুষ্ক। লাজুর গলা শুকিয়ে গেল, মুখের শব্দ নামলো না। হাতটি নাড়ল, নড়াচড়া করলো, আর তার ভেতরে ধীরে ধীরে ঘাড় কুঁচকে ওঠা একটা মুখ খেলে উঠল। মুখটা বলল না, কিন্তু লাজুক বুঝতে পারল
মুখটা বলল, আমাকে ফিরিয়ে দাও। কাকে? লাজুর গলা ঝরে পড়ল, কিন্তু কোনো শব্দ বের হলো না। কারণ কষ্ট আর কিছু চেয়ে তার নিজের শরীরের ভেতর থেকে কোনো এক শক্তি তাকে বাক্য শিখতে দিচ্ছে না। ছায়ার হাত শক্ত হয়ে উঠে লাজুর মাথার ভেতর এক স্মৃতি ঢুকে পড়ল। একটি ছোট্ট মেয়ে কবরের পাশে বসে কাঁদছে, তার গলায় ধুলো। মেয়েটার নাম কেউ বলল না, কিন্তু লাজু জানলো এই মেয়েটি ছিল গ্রামে বহু বছর আগে হারিয়ে যাওয়া সে কবরস্থানের কে বা কারা সে ছোট্ট কণ্ঠস্বরগুলো নিয়ে ঘুরে বেড়ায়। আমার নাম ফিরিয়ে দাও, আমার নাম ফিরিয়ে দাও। রাত্রির বুকে হঠাৎ আলোক চক্র দেখা দিল। সব কবরই একযোগে খসে পড়তে চাইছে। মাটির ভেতর থেকে গর্ত থেকে হাত ফুটে উঠছে। আরগুলো ছিল শিশুদের হাত, নখ ভাঙা, আঙ্গুলের টিপে কাটা ঝরানো। তারা আলোর দিকে চেয়ে চিৎকার করে না, তাদের চিৎকার ছিল নীরব। কেবল চোখগুলোর ভেতরে এক অদ্র চন্দ্রাকৃতির আকৃতি। লাজু বুঝে গেল এই আত্মারা কোনো ভুলে ভাঙ্গা স্মৃতি নয়। তাদের নাম ভুলে যাওয়া, কেউ তাদের নাম ডাকেনি বহুদিন। তাই তাদের আত্মারা নাম খুঁজতে নামের খোঁজে বেরিয়েছে। পেছন থেকে বেলকি এসে পড়ল। গ্রাম থেকে কেউ কেউ কবরস্থানে এসেও দাঁড়ালো। তারা দেখলো মাটি ধীরে ধীরে কাঁপছে। কবরের কংক্রিটের ফাঁক থেকে কালো কুঁচকে মানুষের মুখগুলো উঠে আসছে। প্রতিটি মুখ ছিল একটি ভিডিও, একটি ক্ষুদ্র স্মৃতি। কেন তারা মারা গেল, কারাই তাদের ভুলে গেল। গ্রামের পুরনো বৃদ্ধ বলল, এগুলো আমাদের পূর্বপুরুষের এক রূপান্তর, নামহীন আত্মারা। তাদের নামে যখন ডাকবি তখনই তারা শান্তি পাবে। কিন্তু সে রাতটা নামহীনদের জন্য শান্তি আনবে না। কারণ লাজু যে সে নিজে তেমন নামহীন নয়। তার কাঁধে জড়িয়ে থাকা ছায়ার মুখটা গাম্ভীর্য নেড়ে বলল, তোমার নাম আমার নামের সাথে বদলে নেও। অর্থাৎ তারা শুধু নাম চাইছে না, তারা কাউকে খুঁজছে যার দৈহিক জায়গায় তারা স্থান নেবে। তারা চায় জীবন্ত শরীরের ভেতরে ঢুকতে, কারণ নিয়ম আছে। যারা তাদের নাম জানে না তারা নাম ফিরে ফেলে স্বাচ্ছন্দ্যে চলে যাবে। কিন্তু যদি কেউ তাদের নামে নিজের জীবনের নামে ছেড়ে দেয়, তাহলে তারা খায়, তারা দখল করে। লাজুর চোখ কপাল উঠল। সে জানতো না ঠিক কি করবে। ছায়ার মুখটি ধীরে ধীরে হাসলো। একটি হাসি যা মাটির মিশ্রণ, কঙ্কালের শঙ্খ এবং শিশুর কান্নার মিশ্রণ। লাজুর সমস্ত স্মৃতি ঝরে পড়তে লাগলো। তার বাবার হাসি, মায়ের নাম, গ্রাম বাজারের খন্দ, সব কিছুই যেন ছায়ার মুখে শুষে নিচ্ছে। প্রতিটি স্মৃতি এক ফোঁটা গুঁড়া হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। লাজু জোর করে একটি শব্দ ছেড়ে দিল, নাম। কিন্তু নামটা মুখ থেকে বেরোয়নি। কণ্ঠ নীরব, শব্দটা কেবল মাটির ভেতরে আটকে গেল। হঠাৎ গ্রামের এক বৃদ্ধা মহিলার কণ্ঠ নীরবে উঠে সে বলল, সবাই নাম দেখো, শীঘ্রই তাদের নাম বলো, তাদের নাম বলো। কেবল নাম বললেই একটি সেতু তৈরি হবে। নাম শুনলেই তারা নিজের অস্তিত্ব মনে করবে এবং ধীরে ধীরে ফিরে যাবে। সবাই ভয় পেয়েছে। ঘরে বসে থাকা কয়েকটি অসিদ্র মুখ কংক্রিটের মতো এগিয়ে এসে চিৎকার করে সবাইকে একসাথে বলতে শুরু করলো, রফিক, ফাতেমা, কেয়ার, সীমা, নুরুল। প্রতিটি নামটা কবরস্থানের কম্পিত অশ্রুস্রাদ আর বিটে জড়িয়ে পড়ল। শুরুতে ছায়াগুলো ঘুরে মাথা নাড়া নাড়া করে, তারা চাষ করে ফিরতে চায়, কিন্তু দিনে বরাবর একটুও কথা নেই। তাদের কণ্ঠস্বর ভাঙা, নামগুলো যেন বাঁশির সুরে ভেসে যায়। কবরস্থানের উপর থেকে নামগুলো শুনে ধীরে ধীরে হাতগুলো কুঁচকে মাটির ভেতর ঢুকে পড়ল। এক একটা নামের সঙ্গে একটি আত্মার অনুপ্রবেশ বাধা পড়ল, আর তারা ক্ষীণ হতজ্জনে মাটিতে মিলিয়ে গেল।
তবে ছায়ার মুখটি লাজুর নাম শোনার আগত ঝরে হাসিতে ছেড়ে দিল না। কারণ 4 জন নাম বলার পর ছায়া বুঝে ফেলল লাজু নিজেই ছিল কেবল মাত্র অর্ধেক লোক। তার মধ্যে একটি পুরনো আত্মা আজও লুকিয়ে আছে, একটি নাম যার কথা কেউ কখনোই বলেনি। ছায়াটি বলল, তুমি আমার মধ্যে নাম লুকাচ্ছ? লাজুর মস্তিষ্কে এক শব্দ জ্বলে উঠল। তার নিজের জন্ম সনদে যে নামটি লেখা ছিল সেটি ছিল এক অনুচ্চ নাম, গ্রাম ছাড়া সংরক্ষিত, সব জায়গা থেকে মুছে ফেলা। লাজু খেয়াল করলো তার জন্মের রাতে গ্রামের অদ্ভুত আলো দেখা গিয়েছিল, কেউ সাক্ষাৎ করেছিল নয়। তার মাথায় কপনে যুক্ত একটি স্মৃতি ফিরল। বাবা তাকে জন্মের পর খুঁটে একটি কাগজে একটি নাম লিখে মাটির নিচে গোপন রেখেছিলেন, কেবল নামটা কখনোই বলা হয়নি। ছায়াটা আবারও বলল, নামটা বলো, তখনই আমি ফিরে যাব। কিন্তু তুমি যদি নামটা না বলো আমি তোমাকে ছিন্ন ভিন্ন করে নেব এবং তোমার নাম আমার শরীরে রেখে দিব। আমাকে আর কখনোই কেউ ফেরাতে পারবে না। লাজু কাঁপছে, কাঁপা কাঁপা কণ্ঠে আবারও বলল, আমার নাম। কিন্তু ঠিক তখনই দূর থেকে একটি কণার মতো কণ্ঠে কেউ বলল, না, তাকে বলবে না। গ্রাম থেকে যে লোকটি বলল সে ছিল এক বৃদ্ধ। তার গলার স্বর এমন নীরব, বলার মতো না, আবার ভয়ের। সে বলল, তোমার নাম যদি ছায়াকে দাও এর চেয়ে খারাপ আর কিচ্ছুটি নেই। ছায়ারা নাম নিয়ে জীবিত তৈরি করে আর জাগরণও করে। কিন্তু শোনার পরে ছায়া দেখল একটি বন্দির মতো সিদ্ধান্ত নেবে। ওরা ভয় পেয়ে গেল। ছায়াটা আকম্বিত রেগে উঠল। এর বোড়ালে একটি ভয়ানক কণ্ঠে বলল, তাহলে তুমি আমাকে জানো না? আমি তো জিজ্ঞাসু। আরো বেশি অন্ধকার নেমে এলো। মোমবাতিটি হঠাৎ ধীরে ধীরে নিভে গেল। অন্তত কয়েক সেকেন্ডের জন্য চারপাশে কেবল নীরবতা। লাজু মনে করলো যেন সব কিছু থমকে গেছে। তার বুকের প্রতিটি স্পন্দন, গ্রামের কুকুরের সুগভীর ঘেউ ঘেউ, সব কিছু থেমে গেছে। তারপর এক শব্দ, একটি ছোট্ট শিশু হাসির মতো হাহাকারে উঠল, আর ছায়া লাজুর পিঠে চিপকে গেল। লাজু অনুভব করল তার নাম তার গলার ভেতরে এগিয়ে যাচ্ছে, কিছুই রোধ করতে পারে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে গ্রামের বৃদ্ধা মহিলার কণ্ঠে সে নামটি বের হয়ে আসলো। লাজুর জন্ম নামে লেখা কাগজে যা লুকানো ছিল সে নাম হচ্ছে আনিসুর। নামটি বাতাসে ছড়িয়ে পড়ল, মাটির ভেতরে ঢুকলো। ছায়ার হাতে যেন কাঁপুনি ধরা গেল। তার চেহারা এক মুহূর্তের জন্য কুক্ষিত হয়ে গেল, তারপর সঙ্গে সঙ্গে মাটি থেকে পিছনে নামলো। ছায়ার হাত লাজুর কাঁধ থেকে ছেড়ে গেল। কিন্তু ছায়া বড়ই চালাক, সে পুরোপুরি হারায়নি। সে বলল, আমি ফিরে আসব, আমার নাম নিয়েই আমি ফিরে আসব। তুমি ভেবো না যে আমি শেষ। নামটা যখনই নতুন কিছুর গলায় ছুড়বে তখনই আমি ফিরে আসব। আমার ফিরে আসবে শক্তি। গ্রামবতীরা এসে কবরস্থানের চারপাশে দাঁড়ালো। তারা নামগুলো চিৎকার করে বলল, আর নামগুলো কবরের ভেতরে ঢুকলো। মাটি শান্ত হলো, কিন্তু আকাশে কুয়াশা ঘাস। লাজু হারিয়ে যাওয়া স্মৃতিগুলো ফিরে পেল। আল্লাহর নাম ছাড়া আর কোনো নাম তার মনে নেই। কিন্তু বুকের ভেতর এক ফোঁটা খেয়ার কাটা থেকেই গেল, একটা যাবতীয় উপলব্ধি। নামগুলো যতই বলা হোক, কোনো নাম যদি ভুলে যায় তার বদলে অন্যটি যে সে রাতের মতো টেনে আনবে, সে আশঙ্কা জীবন্ত থেকে যায়। লাজু বাড়ি ফেরার পথে কাঁধে হালকা ধাক্কা পেল। কেউ নেই,
কিন্তু মানুষের মন কখনো ভুলে যায় না। সে রাতের পর থেকে লাজুর ঘুম অশান্ত। প্রতিটি স্বপ্ন সে নিজেকে কবরের ভেতরে দেখে। মুখগুলো তাকে ডাকছে, তারা বলছে, নামটা ভুলে গেলেই আমরা তোমাকে নাম দিয়ে দেব। লাজু এখন কবে কোথা থেকে শোনা নাম বলেও না। সে প্রতিদিন অন্য মানুষের নাম বলে ঘুমোয়, যাতে কেউ ভুলে না যায়, আর কোনো ছায়া নতুন কোনো ফানকে দখল করতে না পারে। কিন্তু গ্রামে কে জানে কোন রাতে, কোন কণ্ঠে আবারও কোনো মাটির নিচ থেকে ছোট ছোট হাত ধরে উঠবে, আর তারা বলবে, আমাদের নাম বলো। আর যদি তুমি তখন চুপ করে থাকো, তখন সে রাত থেকে তুমি আর ফিরবে না। তুমি শুধু তাদের নামের বহন, তাদের স্মৃতি হয়ে থাকবে। আপনি যদি কখনো রাতে কবরস্থানের পাশে যান, চাঁদ অলসভাবে খসে পড়বে, পাতা হুঁশিয়ার করে কাঁপবে, তবে কোনো কথাই বলবে না, কারণ তাদের জন্য একটাই আইন, নাম ভুলে গেলে নামহীনদের জন্য কেউই নিরাপদ নয়।